রাজনৈতিক দলের প্রচার করব না আর। প্লিজ আমি হাত জড়ো করে অনুরোধ করছি তোমাদের কাছে। আচ্ছা, এবার আপনারাই বলুন যারা দেখলেন, প্রথমত হচ্ছে ভাই ডিজে কেন? একটা রাজনৈতিক দলের প্রচার তো ওটা, গান ঠিক আছে, গান গান শোনাচ্ছেন প্রচার করে খুব ভালো, ভাই ডিজে কেন এই গানটার মধ্যে? ডিজে কেন আমি জানতে চাইছি সাধারণ নাগরিক হিসেবে। আর প্রথমত এটা আমাদের নন্দীগ্রামেই হচ্ছে, আবার চলে এসছে পুরো অধিকারী পরিবার নন্দীগ্রামের আরও 5টা বছর ধ্বংস করার জন্য। আরও চলে এসছে নন্দীগ্রামের মানুষকে বোকা বানাতে অধিকারী পরিবার। শুভেন্দু অধিকারী আসেনি যখন, তার একটা ভাইকে পাঠিয়ে দিয়েছে। ভাই আমি বুঝতে পারি না, আমার নন্দীগ্রামের মানুষকে এতটাই বোকা, ফুল ছুটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে কত গলা ফাটাবার তোমাদের জন্য যে নন্দীগ্রামে পরিবর্তন দরকার। বলেছি অনেকবার আমি যে নন্দীগ্রামের উন্নয়ন শুভেন্দু অধিকারী করেনি, ওই অধিকারী পরিবার করেনি। এই নন্দীগ্রামকে সামনে রেখে শুভেন্দু অধিকারী জীবনে অনেক কিছু করে নিয়েছে, ওদের পরিবারের পরিবর্তন হয়েছে, নন্দীগ্রামের পরিবর্তন হয়নি। অনেকবার আমি বলেছি। আসলে কি জানেন, আজ নন্দীগ্রামে যে এই অবস্থা, তার জন্য শুভেন্দু অধিকারী কতটা দায় জানি না। সব থেকে বেশি দায়ী হচ্ছে যারা আজকে এইখানে দাঁড়িয়ে নন্দীগ্রামের মানুষগুলো ফুল ছুঁড়ছে। ওরাই বারবার শুভেন্দু অধিকারীকে সাহায্য করছে নন্দীগ্রামের মাটিটাকে শেষ করে দেওয়ার জন্য। এরা না নিজেদের ভালো, নিজেদের ভালো চায়, আর নন্দীগ্রামের মাটির ভালো চায় না। এরা চায় যে শুভেন্দু অধিকারী হয় একটা শাড়ি দিয়ে যাবে, না হলে আমার ছেলেপুলেকে বই খাতা কিনে দিয়ে যাবে, কিংবা আমাকে 1 মাসের আমার বাড়িতে খাবারটা দিয়ে যাবে। ব্যাস এইটুকুই এনাফ, আর কিচ্ছু চায় না এরা। আরে শুভেন্দু অধিকারী যেটা তোমাদেরকে দেয়, যারা আজকে নন্দীগ্রামে দাঁড়িয়ে ফুল ছুটছো তাদেরকে বলছি, শুভেন্দু অধিকারীর কাছ থেকে যেটুকু পাও না, মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্বিগুণ তোমাদেরকে দেয়। প্রত্যেক মাসে মমতা বন্দ্যোপাধ্যায় তোমার বাড়িতে যেটা দেয়, শুভেন্দু অধিকারী যা দেয় না ওরকম দ্বিগুণ জিনিস হবে। আরে নন্দীগ্রামের পরিবর্তন করে অষ্টমী দিনে চিৎকার করছে না নন্দীগ্রামের জন্য, নন্দীগ্রামের ব্রিজ, নন্দীগ্রামের রেল লাইনের জন্য। আজকে আমরা কোথাও গেলে বাড়ি ফিরতে পারি না রাত 9টার সময়। আজ যদি আমরা কোথাও যাই বাড়ি ফিরতে পারি না, রাত 9টা বেজে গেলে বাড়ি আসতে পারি না। রাত 9টা ছাড়ুন, 8টা বাজলে আমরা বাড়ি ফিরতে পারি না। আবার চিৎকার করে বলছি, রাত 8টা বাজলে আমরা নন্দীগ্রাম ফিরতে পারি না। আমার মতো হাজারটা নন্দীগ্রামের মানুষ বিপদে পড়ে, বাইরে কোথাও, বিশেষ করে কলকাতায় যাক বা নন্দীগ্রাম ছেড়ে অন্য কোথাও গেলে রাত 7:30 8টা বাজলে তারা ফিরতেই পারে না। আর যদি একটা নন্দীগ্রামে ব্রিজ হতো, আর যদি রেল লাইন হতো, তাহলে আমরা নিঃসন্দেহে বাড়ি ফিরতে পারতাম, যেখানে থাকি না কেন। আর কত নন্দীগ্রামকে পেছনে ফেলবেন শুভেন্দু অধিকারী? বন্ধ করুন আপনার নোংরামি নন্দীগ্রামকে নিয়ে, বন্ধ করুন আপনার পরিবার আমি নন্দীগ্রামকে সামনে রেখে। আর নিজেদের পেটের ভাত জোগাড় করবেন না। এবার তো নন্দীগ্রামের জন্য কিছু করুন। আমি হাত জড়ো করে নন্দীগ্রামবাসীকে বলছি, পরিবর্তন আনো নন্দীগ্রামে, পরিবর্তন আনো। এটা কতবার বলবো আমি যে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী সেই ব্যক্তি যে নন্দীগ্রামের সর্বনাশ করেছে। প্লিজ আমি হাত জড়ো করে অনুরোধ করছি তোমাদের কাছে। তোমার ওই একটা ভোট কিন্তু নন্দীগ্রামে ব্রিজ এবং নন্দীগ্রামের হাসপাতালে কিন্তু অনেকটা উপকারী, যদি তোমরা তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে নিয়ে আসো। আমি এই ভিডিওতে বলছি, যদি তোমরা তৃণমূলকে জিতে নিয়ে আসো, যদি এখানে ওই দুটো না হয়, আমি পরের বারে কোনো রাজনৈতিক দলের প্রচার করবো না আর।